এই ডাব চিংড়ির রেসিপিটা কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলের একটি চমৎকার ট্রেডিশনাল খাবার। কক্সবাজারের শেফরা ঐতিহ্যবাহী মজার এই ডিশটি কিভাবে তৈরি করে ট্রিক গুলা শিখে নিন আজ। ডাব প্লাস চিংড়ি সমান সমান ম্যাজিক ডাব চিংড়ি। চলুন শুরু করি। রেসিপির জন্য চিংড়ি নিয়েছি 500 গ্রাম, একটু বড় সাইজের, যেটা প্রতি কেজিতে 15 থেকে 20 পিস হবে। পরিষ্কার করে নিতে হবে। ডাব চিংড়ির চিংড়িগুলা সাধারণত একটু আস্ত রাখা হয় খোলস সহ। প্রথমেই পা গুলা ফেলে দিতে হবে, এরপরে লেজের মাঝখানের এই কাঁটাটা ফেলে দিতে হবে, এরপর দাড়িগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার মাছ বরাবর ফেড়ে নিতে হবে, মাথার অংশটাও ফেড়ে নিতে হবে। এবার ট্যাপের চলন্ত পানিতে ধরলে মাছের সমস্ত ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই। এভাবে কাটলে মাছগুলা পুরাপুরি আস্ত থাকবে এবং দেখতেও ভালো দেখাবে। সবগুলা চিংড়ি একইভাবে পরিষ্কার করে নিয়ে সরিষার তেল দিয়ে সামান্য ভেজে নিতে হবে, একটু কালার না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার ডাবগুলা কেটে নিতে হবে, চাইলে ডাবগুলা আস্তও রাখতে পারেন। এভাবে কাটলে দেখতে সুন্দর হয়, বিশেষ করে পরিবেশনের ক্ষেত্রে। আর ডাব নির্বাচন করতে হবে যেটার ভেতরে শ্বাস সম্পূর্ণ শক্ত হয়নি, এই টাইপের। ভিতরের শ্বাসগুলো একটা স্পুন দিয়ে উঠিয়ে রাখতে হবে, রান্নার সময় প্রয়োজন হবে। মূল রান্নায় চলে যাব। প্যানে সরিষার তেল দিতে হবে প্রায় 3 টেবিল চামচ। দিতে হবে পেঁয়াজের বেরেস্তা 1/4 কাপ। কাঁচা পেঁয়াজ দিয়েও শুরু করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা ভেজে ব্রাউন করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি আদা বাটা, সামান্য রসুন বাটা 1 চিমটি। দিয়ে দিচ্ছি স্পেশাল একটা পেস্ট, যেটা তৈরি করেছি 1/2 চা চামচ সাদা সরিষা, কালো সরিষা হলে আরো কম। পোস্তদানা 1 চা চামচ, কাঁচামরিচ 2টা, একটু ভেঙে দিচ্ছি, ব্লেন্ড করতে সুবিধা হবে। এই গুরুত্বপূর্ণ ট্রিকটা মনে রাখবেন, সরিষা বাটা কিন্তু একটু তিতকুটে হয়। এই তিতকুটে ভাবটা কাটানোর জন্য অবশ্যই কাঁচামরিচের সাথে ব্লেন্ড করলে তিতকুটে ভাবটা অনেকটাই কেটে যাবে। আর এখানে পোস্তদানা আছে, তাতে আরো বেটার রেজাল্ট পাওয়া যাবে। একটু কষিয়ে মশলার কাঁচা ঘ্রাণটা চলে গেলে দিতে হবে 1/2 কাপের মতো লিকুইড, যেটা 1 টেবিল চামচ কাজু বাদাম 1/2 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দিতে হবে ডাবের পানি 1 কাপ। রেসিপিতে কোনো প্রকার অ্যাডিশনাল পানি ব্যবহার করিনি, লক্ষ্য করেছেন। একটা বিষয় মনে রাখতে হবে, অথেন্টিক ডাব চিংড়ির রেসিপিতে কোনো প্রকার অ্যাডিশনাল পানি ব্যবহার করা যাবে না। এই ডাবের পানি এবং লিকুইড দুধ দিয়ে রান্নাটা শেষ করতে হবে। লবণ 1/2 চা চামচ। ডাবের শ্বাসগুলো ছেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। হেভি ক্রিম 1 টেবিল চামচ, এটা অপশনাল। হেভি ক্রিমটা দিলে গ্রেভির টেস্টটা আরো একটু রিচ হয়। প্রফেশনাল কিচেনে সাধারণত এটা ব্যবহার করা হয়। আমরা নর্মালি মাস্টার গুরমেট কুকিং ক্রিমটা ব্যবহার করি। বাজারে খুঁজে পাওয়া সহজলভ্যতার বিষয়টা বিবেচনায় রেখে এই ডানো ক্রিমটা দিয়ে দেখালাম। এবার ভেজে রাখা চিংড়িগুলা ছেড়ে রান্না করে নিতে হবে, গ্রেভিটা একটু হালকা ঘন না হওয়া পর্যন্ত। রান্না হয়ে গেলে এবার দমের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা ডাবের খোলসের মধ্যে কিছুটা গ্রেভি এবং চিংড়ি দিয়ে দিতে হবে। এরপর ফাঁকা অংশটা এয়ারটাইট করে নিতে হবে। ময়দা দিয়েও করতে পারেন অথবা কোনো পাত্র দিয়ে এয়ারটাইট করে নিয়ে লো আঁচে দমে দিতে হবে 15 থেকে 20 মিনিট। দম দেয়া হয়ে গেলে পছন্দ মতো সাজিয়ে ডেকোরেশন করে পরিবেশন করে দিন অথেন্টিক ডাব চিংড়ি। রেসিপিটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, তৈরি করার সময় দেখে দেখে তৈরি করে ফেলতে পারবেন। প্রয়োজনে সেভ করেও রাখতে পারেন। ইউনিক এই রেসিপিটা বিয়ে বাড়ির আপ্যায়নে পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নে স্পেশাল এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আর বাড়িতে তৈরি করার পরে কেমন হয়েছিল অবশ্যই মতামত জানাতে ভুলবেন না।